নমস্কার, আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন খবরের চ্যানেলে দেখেছেন গতকালকে বিকেল 5টার সময় ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন একটা বৈঠক করেন এবং সেখানে এসএসসির অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং সরকারের বিভিন্ন দপ্তরের কর্মীরা এবং তার সঙ্গে কিন্তু শিক্ষামন্ত্রীও উপস্থিত ছিল। এবং এই বৈঠকে তিনটে যে বিষয়, বিশেষ করে গ্রুপ সি এবং গ্রুপ ডি রিলেটেড উঠে এসেছে, সেই তিনটে বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। প্রথম যে বিষয়টি রাখবো, রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে। আমরা যে পরীক্ষা দিলাম মার্চ মাসে, সেই পরীক্ষার রেজাল্ট কবে দেবে। 2 নম্বর রয়েছে, নিয়োগ প্রক্রিয়া কত দিনে সম্পূর্ণ হবে, অর্থাৎ স্টুডেন্টরা যারা পরীক্ষা দিয়েছে তারা নিয়োগপত্র কবে হাতে পাবে। এবং 3 নম্বর রয়েছে, ওবিসি কত পার্সেন্ট সংরক্ষণ থাকবে, 17% না 7%। এই তিনটে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চলেছি, তাই সকলকে অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবার জন্য। বন্ধুরা, মার্চ মাসে আমরা পরীক্ষা দিয়েছি, দীর্ঘ দিন আমরা অপেক্ষা করছি, কিন্তু রেজাল্টের প্রায় 5 মাস অতিবাহিত, এখনও কিন্তু রেজাল্টের কোনো খবর নেই। বিভিন্ন জায়গাতে আন্দোলন থেকে শুরু করে ইউটিউব চ্যানেলগুলোতে আন্দোলন করার হুমকি, স্টুডেন্টদের মধ্যে ক্ষোভ ইত্যাদি বিভিন্ন রকমের বিষয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক দিন প্রতিনিয়ত। সেই দিকে সরকার একটা নজর রেখে গতকালকে কিন্তু একটা বৈঠক করেছেন এবং দীর্ঘ সময় কিন্তু বৈঠকের পরে যে স্কুল সার্ভিস কমিশনের একজন উচ্চপদস্থ কর্মচারী সাংবাদিক বৈঠক করেন এবং সেখানে গ্রুপ সি এবং গ্রুপ ডির যে রেজাল্ট, সেই কথাটা তিনি বলতে গিয়ে বলেন যে পুজোর আগেই রেজাল্ট প্রকাশিত হবে। এক্স্যাক্টলি কত ডেট প্রকাশিত হতে পারে সেটা কিন্তু কিছু বলেননি। এবং তিনি বলেছেন, আমরা তো অলরেডি ওএমআই অ্যান্সারকে প্রকাশ করে দিয়েছি, রেজাল্টও আমাদের প্রায় রেডি, আমরা পুজোর আগেই রেজাল্ট প্রকাশ করে দেব। কিন্তু কোশ্চেন হলো, দীর্ঘদিন গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরা যারা বিনা বেতনে চাকরি করছে, বিনা বেতনে চাকরি অর্থাৎ বেতন যে সুপ্রিম কোর্টের নির্দেশে বন্ধ করা হয়েছে, তারপরে কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরা কিন্তু প্রত্যেকটা স্কুলে প্রতিনিয়ত তারা কিন্তু যাচ্ছে, কাজ করে বাড়ি আসছে, কিন্তু বেতন পাচ্ছে না। সরকারের কি নজর নেই যে তারা সংসারটা কিভাবে চালাচ্ছে? অনেকের লোন রয়েছে, হোম লোন রয়েছে, বিভিন্ন ধরনের লোন রয়েছে, তারা কিভাবে পরিশোধ করছে? এদিকে অবশ্যই নজর দেওয়া উচিত সরকারের। এবং সরকার দেখলাম যে কোনো পদক্ষেপ, যে জরুরি পদক্ষেপ, সেটা কিন্তু কোনো রকম নেওয়ার বার্তা কিন্তু নিচ্ছে না। ধীর গতিতে চলো, কচ্ছপের গতিতে চলো, এইরকম একটা ভাবমূর্তি কিন্তু রয়েছে। আমরা জানি বন্ধুরা, 11 ক্লাস, 12 ক্লাস এবং 9-10-এর 31শে আগস্ট কিন্তু লাস্ট। আজকে 12ই আগস্ট, আর কটা দিন, মানে এই আগস্ট মাসের বেতনটাই তারা কিন্তু পাবে, তারপরে কিন্তু সম্পূর্ণ বেতন বন্ধ হয়ে যাবে। তখন তারা কিভাবে চলবে? সেদিকে আমরা যাচ্ছি না, আমরা যাচ্ছি গ্রুপ সি গ্রুপ ডি রেজাল্ট। উনি খুব কষ্ট করে, মনে হলো যেন খুব কষ্ট করে বললেন যে পুজোর আগে রেজাল্টটি প্রকাশিত হবে। ঠিক আছে, যাই হোক, আমরা ধরে নিচ্ছি পুজোর আগেই রেজাল্টটা প্রকাশিত হবে। দেখা গেল ষষ্ঠীর 2 দিন আগে রেজাল্ট প্রকাশ করে দিল, প্রকাশ করে দেখা গেল সব ছুটি দিয়ে দিল, এরকম হতে পারে। 2 নম্বর যে বিষয় রয়েছে, যে নিয়োগ প্রক্রিয়া কতদিনে সম্পন্ন হবে, অর্থাৎ জয়েন্ট লেটার যেটা স্টুডেন্টরা হাতে পাবে কতদিনে। সেই দিকে সেই সমস্ত কথার উত্তর কিন্তু উনি এড়িয়ে গেছেন। বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে প্রশ্ন করা হলে যে নিয়োগ প্রক্রিয়া কতদিনে সম্পন্ন হবে, এটা কিন্তু উনি এড়িয়ে গেছেন। এবং আমরা যতদূর জানছি যে ডিসেম্বর মাসেও হয়তো সম্ভব হবে না গ্রুপ সি গ্রুপ ডি সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া প্রসেস, সেটা কিন্তু 27 সালে চলে যেতে পারে, সেই সম্ভাবনাটাই বেশি। কারণ রাজ্য সরকার অথবা স্কুল সার্ভিস কমিশন কিন্তু সুপ্রিম কোর্টে যাচ্ছে এবং সুপ্রিম কোর্টের বরিষ্ঠ যে সমস্ত উকিলগণ রয়েছে তাদের সঙ্গে পরামর্শ করতে যে কিভাবে কি করা যায়। কারণ 31 আগস্ট সুপ্রিম কোর্ট ডেডলাইন দিয়েছিল, সেই ডেডলাইন পূরণ করতে কিন্তু ব্যর্থ রাজ্য সরকার। সেই জন্য পুনরায় ডেট নেবার জন্য কিন্তু সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য সরকার। এটা কিন্তু আমি বলে দিচ্ছি। আমরা সত্যি হতাশাগ্রস্ত, কি বলবো, কাকে বলবো, কে আমাদের কথা শুনবে, কোথায় গিয়ে বলবো? এই যে বিষয়গুলো বন্ধু, যেটা নির্যাস যেটা বেরিয়ে আসলো গতকালকে সাংবাদিক বৈঠকে, যে
গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগ হতে হতে 27 সাল, 27-এর আগে কিন্তু কোনোভাবে জয়েন্ট করাতে পারবে না। বোঝা গেল? এবার 3 নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে ওবিসি 7% সংরক্ষণ দেবে না 17% সংরক্ষণ দেবে। বন্ধুরা, সরকার দ্বিধাদ্বন্দ্বে রয়েছে। সরকার একটা জায়গায় দাঁড়িয়ে থাকছে, সেটা হচ্ছে ওবিসিদের নতুন নিয়ম অনুযায়ী 7% সংরক্ষণে দেবে, কিন্তু সমস্ত নিয়োগ প্রক্রিয়াটা ভ্যাকান্সি শুরু করে সমস্ত কিছু কিন্তু ওবিসিদের 17% হিসাবেই, ওবিসি এবি ক্যাটাগরি হিসাবে ভাগ করেই কিন্তু সব কিছু হয়েছে এখনও পর্যন্ত। কিন্তু রেজাল্টটা যদি প্রকাশ করা হয় 7% হারে, কিন্তু সেখানে সমস্যায় পড়তে পারে স্টুডেন্টরা। এই হচ্ছে বিষয়। স্টুডেন্টরা সমস্যায় পড়ুক, সরকার তার তো কোনো ভ্রুক্ষেপ নেই, সরকার কোনোভাবে কিছু মাথা গলাচ্ছে না। এবং আমরা এটাও বলতে পারি যে সরকার যে মাথা ঘামাচ্ছে না এটাও না, কিন্তু পুরনো সরকারের তুলনায় এই সরকার অনেকটাই ভালো, অনেকটা সহানুভূতিশীল। কিন্তু যেমন গতিতে প্রয়োজন, যার জন্য আমরা নতুন সরকার নিয়ে আসলাম পুরনো সরকারকে ক্যান্সেল দিয়ে, সেই কাজটা কিন্তু করছে না। নতুন যে সমস্ত যোগ্য শিক্ষা চাকরি প্রার্থীরা রয়েছে, যে সমস্ত বেকার যুবকরা রয়েছে, তাদের দিয়ে কিন্তু সরকার কোনোভাবেই ভ্রুক্ষেপ করছেন না। যাই হোক, অবশেষে কিন্তু গ্রুপ সি গ্রুপ ডির কথা আমরা জানতে পারলাম, এবং এই ওবিসি নিয়েও কিন্তু সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য সরকার। সেখানে গিয়ে কিন্তু পেশ করা হবে, যাতে কোনোভাবেই 17% না হয়, 7% ভাবে নিয়োগটা কিভাবে সম্পন্ন করবে সেই দিকে প্রচেষ্টা চালাচ্ছে সরকার। সরকার কিন্তু এমন নয় যে বলছে না যে পরীক্ষা ক্যান্সেল, পুরনো সরকারের আমলে পরীক্ষা আমরা কিন্তু বাতিল করে দেবো, এইরকম কোনো রকম বার্তা কিন্তু সরকার দিচ্ছে না। সরকার পজিটিভলি বলছেন যে আমরা নিয়োগটা সম্পূর্ণ করব, কিন্তু একটু সময় লাগবে। ঠিক আছে বন্ধুরা, এই ছিল আজকের বিশেষ বার্তা গ্রুপ সি এবং গ্রুপ ডি রিলেটেড। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জানি মনের ভিতরে অনেক ব্যথা আপনাদের, যতদিন না পর্যন্ত সব কিছু রেজাল্ট থেকে নিয়োগ সম্পূর্ণ হচ্ছে ততদিন কিন্তু আমাদের এই ব্যথাটাই থাকবে। ধন্যবাদ।